আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ। আমি সাদি মোহাম্মদ ইমন, জুনিয়র ইনস্ট্রাক্টর, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি পলিটেকনিক ভর্তি বিষয়ে কিছু প্রশ্ন এবং উত্তর দেওয়ার জন্য। এবং আমি আমার সাথে রেখেছি আমাদের সবার প্রিয় এবং পরিচিত মুখ মোহাম্মদ আলমগীর হোসেন স্যার, বিভাগীয় প্রধান, ইউসেফ ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিরপুর, ঢাকা। স্যার, আপনাকে আজকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই প্রশ্ন উত্তর পর্বে। স্যার, এই আপনি যদি কিছু বলতেন আমাদের এই প্রশ্ন উত্তর পর্ব নিয়ে। আহ, ধন্যবাদ সাদি এমডি ইমন। বেসিক্যালি সাদি এমডি ইমন খুবই বিচক্ষণ একজন শিক্ষক। তা আমিও আজকের এই অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে অনেক ধন্য মনে করছি। আমি আশা করছি তোমাদের সবার উদ্দেশ্যেই সহযোগিতামূলক প্রশ্নের উত্তরগুলো দিতে পারবো। ধন্যবাদ স্যার। স্যার, আপনি হয়তো জানেন অনেক শিক্ষার্থী আছে যারা পলিটেকনিককে ভর্তি ইচ্ছুক, কিন্তু তাদের মধ্যে অনেকেরই বিভিন্ন প্রশ্ন তৈরি হয়েছে পলিটেকনিক ভর্তি বিষয় নিয়ে। তো স্যার, আমি এই নিয়ে আজকে কিছু প্রশ্ন সাজিয়েছি। আপনি এই সুন্দরভাবে স্যার, আমি মনে করি আপনি উত্তরগুলো একটু দিবেন স্যার। স্যার, আমার প্রথম প্রশ্নটি ছিল স্যার, এইচএসসি জেনারেল লাইনে অ্যাডমিশনের জন্য আবেদন করা হয়েছে, এখন ডিপ্লোমাতেও কি আবেদন করা যাবে? ধন্যবাদ ইমন। আসলে এসএসসি পাস করার পরে অনেকেরই একটা উদ্দেশ্য থাকে জেনারেলে ভর্তি হব। তোমরা যারা ইন্টারমিডিয়েটে অ্যাডমিশন নিয়েছো, তারা যদি আবার চাও যে না আমরা ডিপ্লোমাতে অ্যাডমিশন নিতে চাই, তাহলে আমি বলবো অতি সহজেই এটা করা যায়। কারণ এইচএসসি এক ওয়েবসাইটে যাবে এবং আমাদের ডিপ্লোমার ওয়েবসাইট আলাদা, সেক্ষেত্রে দুইটাতেই আবেদন করার জন্য সেই সুযোগ আছে। আচ্ছা, ঠিক আছে স্যার। এখন আমাদের স্যার দ্বিতীয় প্রশ্নটি ছিল স্যার, এসএসসি কমার্স নিয়ে পড়া শিক্ষার্থী ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং এর জন্য আবেদন করতে পারবে কি? ধন্যবাদ। আসলে এক কথায় বলতে গেলে আবেদন করতে পারবে। তবে বাংলাদেশ সরকার চাচ্ছে যেহেতু ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে এবং স্কিল সেক্টরে বাংলাদেশ এসডিজি অর্থাৎ সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল লক্ষ্যমাত্রা পূরণের উদ্দেশ্যে কিন্তু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উপরে বেশি জোর দিচ্ছে। বেসিক্যালি কমার্স, আর্টস এবং সায়েন্স সাথে উন্মুক্ত এবং ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী যারা আছে এরা সবাই অ্যাডমিশন নিতে পারবে এবং আবেদন করতে পারবে, এই সুযোগ বাংলাদেশ সরকার রেখেছে। ধন্যবাদ স্যার। আর স্যার, আমার তৃতীয় প্রশ্নটি ছিল স্যার, এসএসসি পাশ করেছি 2021-এ কমার্স থেকে, এখন কি কম্পিউটারে আবেদন করতে পারবো? ধন্যবাদ। 2021 সালে যদি কমার্স থেকে পাশ করে থাকে এবং কম্পিউটার পড়তে আগ্রহী, আবেদন করতে পারবে। কিছু ক্রাইটেরিয়া আছে। যদি সেই স্টুডেন্ট জিপিএ 3 পায় বা 3.5 পায়, তাহলে সরকারিতে সে আবেদন করতে পারবে। এছাড়া ভালো মানের বেসরকারি পলিটেকনিক আছে, সেখানেও সর্বনিম্ন 2 পয়েন্ট পাইলেও আবেদন করতে পারবে। অর্থাৎ দেখা যাচ্ছে যে ডিপার্টমেন্ট যেটাই হোক না কেন, সে আবেদনের যোগ্যতা যেটা লাগে মিনিমাম সেটা থাকলেই সে আবেদন করতে পারবে। ধন্যবাদ স্যার। স্যার, আমার সর্বশেষ প্রশ্নটি ছিল স্যার, যে বেসরকারিতে ইঞ্জিনিয়ারিং এবং সরকারিতে অন্য সাবজেক্ট একসাথে আবেদন করা যাবে না? সরকারি এবং বেসরকারি এটা আবেদন চয়েস দিতে, চয়েসের ক্ষেত্রে কলেজ চয়েস দিতে হয়। বেসরকারিতেও দেওয়া যাবে এবং সরকারিতেও চয়েস দেওয়া যাবে আবেদনের ক্ষেত্রে। সেক্ষেত্রে যদি চয়েস দেয়, রেজাল্ট তারপরে যেটা আসে সেখান থেকেই আসবে, দিতে পারে, আবেদন করতে পারে। ধন্যবাদ স্যার। তাহলে স্যার, আজকের মতন আমরা আমাদের এই এপিসোডটা আমরা এখানেই শেষ করতেছি। আশা করি তোমরা শিক্ষার্থী যারা আছো এসএসসি পরবর্তী পলিটেকনিকের ভর্তি ইচ্ছুক, তোমাদের যে প্রশ্নগুলো ছিল তার অনেকাংশে উত্তর আমরা দিতে পেরেছি। আমরা এই এপিসোড গুলো আগামীতে এগিয়ে নিয়ে যাব, এভাবে আমাদের স্যার থাকবে এবং অন্যান্য আমাদের যে বিজ্ঞ শিক্ষক মন্ডলী আছে তাদের মাধ্যমে আমরা তোমাদের এসএসসি পরবর্তী যে পলিটেকনিকে ভর্তি, সে ভর্তির জন্য যতটা সহায়তা করা সম্ভব আমরা করব। আজকের জন্য আমি এখানে শেষ করতেছি। স্যার, শেষে যদি কিছু বলতেন। ধন্যবাদ ইমন স্যারকে। আসলে আমি বলবো পলিটেকনিকে পড়ার গুরুত্ব আমি বেশি দিতে বলবো, কারণ বর্তমান যুগ দক্ষতার যুগ। যাদের যত বেশি দক্ষ হবে, সে ক্যারিয়ার ডেভেলপমেন্ট তত বেশি করতে পারবে। তাই আমি মনে করি এসএসসির পরে ডিপ্লোমা হোক তাদের গন্তব্যস্থল এবং সেখান থেকে তাদের ক্যারিয়ার এবং সফলতা গড়তে থাকুক, সেটা হোক সরকারি বা বেসরকারি। আর বেসরকারির ক্ষেত্রে যদি পড়তে চাই, আমি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো তাহলে ভালো মানের কোনো পলিটেকনিক ইনস্টিটিউট বাছাই করে নিতে হবে।
তে ধন্যবাদ তোমাদের সবাইকে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে এখানে শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ আলমগীর স্যারকে, ধন্যবাদ সবাইকে। আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।